ক্রাউনটিকে চেনেন। এই ক্রাউনটি হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্যাজেন্ট, মিস ইউনিভার্স একটি রেপ্লিকা ক্রাউন, মিকি মতো ক্রাউনের একটি রেপ্লিকা। আমরা কেন এই ক্রাউনটি দিচ্ছি মেয়েদেরকে আজকে? কারণ আমরা মেয়েদেরকে দিতে চাই একটা স্বপ্ন, নিজেকে নিজের বেস্ট ভার্সনে শুধু নিয়ে যাওয়া না, নিজেকে নিজের দেশকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবচেয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। বিষয়টা আসলে খুবই দুঃখজনক যখন আমরা দেখি আমাদের দেশের একজন খেলোয়াড়, সে ক্রিকেটার হোক ফুটবলার হোক, সে যখন নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যায়, তাকে শুধু আমরা বিদেশি প্রশিক্ষকদের প্রশিক্ষণই দিই না, তাকে আমরা কত সম্মান দিই, তাই না? অথচ একজন প্যাজেন্ট কুইন, যাকে আপনারা বাংলাদেশে বলেন সুন্দরী প্রতিযোগিতা বিজয়িনী, সেও কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তাকে আমরা প্রশিক্ষণ তো দূরের কথা, তাকে আমরা দিই না একটা মিনিমাম সম্মান পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নীলুফার ইসলাম। পেশায় আমি একজন প্রকৌশলী, কাজ করছি যুক্তরাষ্ট্রে। কিন্তু আজকে আমি কথা বলবো প্যাজেন্ট নিয়ে। কেন? কারণ এই প্যাজেন্ট 1993 সালে সেই ছোট্ট আমাকে শিখিয়েছিল যে একটি মেয়ের গায়ের রং কালো হলে সে অসুন্দর হয়ে যায় না। যখন আমি দেখি 1993 সালে জামাইকার মেয়ের লিসা হেনাকে ক্রাউন জিততে, আমি বুঝতে পারি প্যাজেন্টে যাওয়া মানে মিডিয়া মডেল হওয়া না, নায়িকা হওয়া না। যখন আমি দেখি ভারতের মেয়ে রিতা ফারিয়া মিস ওয়ার্ল্ডের ক্রাউন বিজয়ী হয়ে শেষে টাকাটা নিয়ে পাড়ি জমায় আয়ারল্যান্ডে ডাক্তার হবে, ঠিক আছে? অথচ আমরা কি করি? আরেকটা মজার জিনিস আমি খেয়াল করলাম, যুক্তরাষ্ট্র বা কানাডাতে যেটা হয়ে থাকে, বাবা মারাই অভিভাবকরা বাচ্চাদেরকে প্যাজেন্টের জন্য উদ্বুদ্ধ করে, মিডিয়াতে কাজ করার জন্য নয়। তারা বাচ্চাগুলিকে পাঠায় বিভিন্ন স্কিল শেখার জন্য, পাবলিক স্পিকিং, এটিকেট, প্রফেশনালিজম, এথিক্স, এর মতো আরো অনেক সুন্দর সুন্দর গুণ, যেটা সাধারণত কেউ শেখে না, সেটা মানুষ বয়সের সাথে শেখে। কিন্তু একজন প্যাজেন্ট বিজয়িনী এই ছোট্ট বয়সে এই সব কিছু শিখে এমন একটি পর্যায়ে যায় যে তাকে আপনি নিয়ে যাচ্ছি শুধু যে কোনো প্রফেশনে, সেটা মিডিয়া হতে পারে, যে কোনো প্রফেশনে সে হতে পারে একদম একদম টপ লেভেলে। এইরকম একটি চিন্তা ভাবনা নিয়ে এই গ্রুমিংটা করা। যাই হোক, আমি জানি না, আমার সবার কাছে শুধু একটি অনুরোধ, আমরা যেন এই মেয়েগুলিকে অসম্মান না করি, কারণ এরাও দেশকে রিপ্রেজেন্ট করছে। আমরা জানি ওদেরকে বলি না করি, আমি জানি আমরা, আমার কথাতে কোনো কাজ হবে না, তারপরও আপনারা হয়তো মানুষজন বুলি করবে, কিন্তু কিছু ইনফরমেশন আপনাদেরকে আজকে আমি নিতে চাই। আমরা কি জানি 2015 সাল থেকে মিস ওয়ার্ল্ডের মতো প্যাজেন্ট আর কোনো বিকিনি বা সুইমস্যুট রাউন্ড নেই। মিস ইউনিভার্সের মতো প্যাজেন্টে কিন্তু এখন মেয়েরা বুরকিনি পরে পাচ্ছে প্লেসমেন্ট, অথচ আমরা বাংলাদেশিরা এখনো পড়ে আছি সেই উইশ আর H2O নিয়ে। আমরা ভুলে যাচ্ছি যে একটা প্যাজেন্ট একটা মেয়েকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। যাই হোক, আমরা আমাদের এই ছোট্ট আয়োজনে আমরা 3 মাস ব্যাপী দেই মেয়েদেরকে একটি সম্পূর্ণ কমপ্লিট একটা ট্রেনিং, দেশ বিদেশ, আমেরিকা, কানাডা, জার্মানি, থাইল্যান্ড থেকে আসে আমাদের 15 জন গ্রুমার ছিলেন। একজন মিস ইউনিভার্স থেকে শুরু করে ভারতের সুপার মডেল, আমাদের দেশীয় গ্রুমার, আমাদের সবাই আমরা মেয়েগুলিকে শিখেছি অনেক কিছু, শেখানোর চেষ্টা করেছি। ক্যাটওয়াক, পাবলিক স্পিকিং, এটিকেট, প্রফেশনালিজম, কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু, যাতে তারা তাদের লেভেল, তাদের যে কোনো প্রফেশনে তারা টপে যেতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকজন গ্রুমারকে, সবাইকে যারা এই আয়োজনে আমার সাথে ছিলেন। স্পেশাল ধন্যবাদ দিতে চাই ডক্টর তৌহিদুর রহমান ইরিন আপুকে সবসময় আমার সাথে থাকার জন্য। আমি যখন আশা ছেড়ে দিয়েছি, উনি আশাটা ধরে রেখেছিলেন এবং উনি আমার পিছনে ছিলেন। তো আপু, আপনাকে অনেক ধন্যবাদ।